শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালানোর পরে ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রথম টার্গেট হলেন গণ অধিকার পরিষদের চেয়ারম্যান ভিপি নুরুল হক নূর। আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে হবে এমন দাবি নিয়েই শুক্রবার জাতীয় পার্টির কাকরাইল অফিসের সামনে জড়ো হয় ভিপি নূর এবং তার দলের নেতাকর্মীরা। দাবির পেছনে কারণ ছিল আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা জাতীয় পার্টিতে পুনর্বাসিত হচ্ছে, তবে সে দাবি জানানোর আগেই আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশ এবং সেনাবাহিনী বিনা উস্কানিতে ভিপি নূরকে আহত করে। এখন প্রশ্ন হচ্ছে, কেন ভারতীয় গোয়েন্দা সংস্থাটির জড়িত থাকার কথা বলা হচ্ছে? তা বুঝতে হলে এবং জানতে হলে একটু পেছনে ফিরে যেতে হবে। সম্প্রতি একটি সংবাদ প্রচারিত হয় যাতে বলা হয় একজন সাধারণ কর্মীকে জাতীয় পার্টি থেকে বহিষ্কার করতে ভারতীয় গোয়েন্দা সংস্থা সরাসরি নির্দেশনা দিচ্ছে জিএম কাদেরকে। আর এ থেকেই পরিষ্কার হচ্ছে সংস্থাটি সরাসরি জাতীয় পার্টিকে নিয়ন্ত্রণ করছে এবং আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের পুনর্বাসিত করতে চাচ্ছে। ভিপি নূর এ বিষয়টার প্রতিবাদ করতে গেলেই বিনা উস্কানিতে সরাসরি তার উপরে হামলা করা হয়। তাছাড়া পিনাকি ভট্টাচার্য এমন দুজন সেনা কর্মকর্তার নাম প্রকাশ করেন যারা সরাসরি ভারতীয় গোয়েন্দা সংস্থাটির নির্দেশনায় এ হামলা পরিচালিত করে। তাই তাদের টার্গেট ছিল ভিপি নূরকে একদম শেষ করে দেয়া। তবে শেষ না হলেও ভিপি নূরের অবস্থা খুবই আশঙ্কাজনক। তার নাকের হাড় একদম ভেঙে গিয়েছে এবং মস্তিষ্কে অনেক রক্তক্ষরণ হয়েছে, যা তাকে যে কোনো সময় স্ট্রোকের শিকার বানাতে পারে। আর এ বিষয়টাতেই আবারও প্রমাণিত হলো বাংলাদেশ এখনো পুরোপুরি ভারত এবং তাদের গোয়েন্দা সংস্থার নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়নি।